হাই, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণই ভালো আছো। তবে আমি একদমই ভালো নেই, কারণ আমি একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলাম। আসলে টানা ৩-৪ দিন বৃষ্টি হয়েছিল, এর মধ্যে একদিন বৃষ্টিতে ভিজেছিলাম। আর বৃষ্টিতে ভিজেই আমার একেবারে নাজেহাল অবস্থা। তো ৩-৪ দিন অসুস্থতা কাটিয়ে আজকে আমি ভালো আছি, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। তো সকালে আমি বাজার করতে আসছি। এই বাজারটা একেবারে নদীর পাড়ে। তো নদীর পাড়ে প্রতিদিনই হাট বসে, তো ওইখানে আমি আসলে সবজি কিনতে আসছি। তো আমি লাল শাক কিনছি, এর সাথে আমি কিছু ঢেঁড়সও কিনছি। তো আমি বাজারে আসলে সেভাবে দামাদামি করতে পারি না, যার কারণে আমার বাজার করে আনার পরে মনে হয় লস হয়। আচ্ছা যাই হোক, তো বাজার করে নিয়ে আসলাম। অনেক দিন পরে আজকে বাজারে গিয়েছিলাম। তো সকালে আর কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ব্যাচেলারের প্রিয় খাদ্য নুডলস রান্না করলাম। আমার কিন্তু নুডলস অনেক পছন্দের একটা খাবার, তাই সকালের ব্রেকফাস্টে আমি অধিকাংশ দিনই এরকম একটা নুডলস রান্না করি, যেটা খুবই ইজি টু মেক এবং পেটও ভরে যায়। এরপরে ১ কাপ চা বানাই। অনেক দিন আমি চা খাই নাই, আর আজকে চা খায় খুবই ভাল লাগছিল। এরপর এসে আমার বেডটাকে খুব ভালো করে পরিষ্কার করি। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল, মানে অনেক দিন বৃষ্টির পরে বাইরে একদম রৌদ্রোজ্জ্বল আকাশ, আর আমার তো এরকম আকাশ ভীষণই পছন্দ। এরপরে বাজার থেকে যে লাল শাকগুলো নিয়ে আসছিলাম সেগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে সিদ্ধ করে নিই। এটা আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দেব। আজকে যে বরবটিগুলো নিয়ে এসেছি সেগুলাই ভাজি করব। তো বরবটি ভাজি আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল, আর অসুস্থতার পরে একেবারে মুখে কিছু ভাল লাগে না। তো আজকে মনে হলো এরকম মানে মশলা ছাড়া একদম বরবটি ভাজি খেতে মনে হয় ভালোই লাগবে। তো যার কারণে আমি বরবটি ভাজি করছিলাম। বরবটিগুলোকে কেটে আলু দিয়েছিলাম, সাথে ভেজে নিচ্ছিলাম। এখানে আমি একটু জিরা গুঁড়া ছড়াই দিছি, আর কাঁচা মরিচ দিয়েছি, আর লবণ দিয়ে মোটামুটি মশলা ছাড়াই রান্না করছিলাম। এদিকে কিন্তু আমার বরবটি ভাজি একদমই রেডি। এরপরে আমি যে গোসল টোসল করে নিই এবং আমার দুপুরের খাবার খাই। তো দুপুরের পরে আমার আসলে মাথায় কি হয়েছে আমি জানি না, আমি পুডিং বানানো শুরু করছি। আর আমি এরকম খারাপ পুডিং আমার লাইফে কখনো বানাই নাই। তো আমি পুডিং বানানোর জন্য 3টা ডিম, আধা কেজির বেশি দুধ নিয়েছিলাম। তো দুধটাকে ভালো করে জাল দিচ্ছিলাম, বাট আজকে জানি কি হচ্ছিল, মানে পাতিল পুড়ে যাচ্ছিল, বক্স পুড়ে যাচ্ছিল, লাস্টে পুডিংটাও হয় নাই। তো পুডিংয়ের তার জন্য ফাইনাল লুক আর শেয়ার করলাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে।